নাটকটা আর কদিন চলবে জানতে পারি? দুবেলা মন্দির থেকে প্রসাদ আনাচ্ছ, বাড়ির খাবার বন্ধ করে দিয়েছো। নাটক? এটাই তাহলে আমার পাওনা ছিল? আমি যা করি সবটাই নাটক মনে হয় তোমার আজকাল, তাই না? ঠিক আছে, নাটক যখন, তখন চরম নাটকটাই হোক। তবে দাদা, দিদির সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন তো। জানেনই তো দিদি ইদানিং ঠিক সুস্থ নেই। আরে সুস্থ নেই নিজে বলে অন্য সকলকে অসুস্থ করে তুলবে নাকি? মন্দিরে অনেকে যাতায়াত আছে, সেখান থেকে রোজ দুবেলা ওই মন্দির রায়চৌধুরীর জন্য এখানে প্রসাদ আসছে, অনেক কথা উঠছে, অনেকে জল্পনা করছে কত রকমের। আমাকে আজকেই ডাক্তার জিজ্ঞেস করছিল, আমি কি উত্তর দেবো বলো সবাইকে? কি উত্তর দেবো? আমি তো মিথ্যে কথা বলি না। নিজের সীমাটাও দেখো তুমি এবার। আমি দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি, কেউ আমার পেছন পেছন আসার চেষ্টা করবে না, খুব খারাপ হবে। জেঠিমা কোথায় যাচ্ছ? জেঠিমণি, 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 জেঠিমণি দরজা খোলো। যেও না জেঠিমণি, দরজা খোলো। জেঠিমণি সত্যি সত্যি বাড়িতে দরজা বন্ধ করে দিয়েছে। আমি ছাদ দিয়ে নামার চেষ্টা করছি। না, দাঁড়াও, কেউ কোথাও যাবে না। জেঠিমণি, তুমি কি বলছো বলো তো? জেঠিমা রাগ করে বাড়ি থেকে চলে গেল, কোথায় গেল সেখানে ঠিকমতো পৌঁছলো কিনা সেটা তো দেখতে হবে। স্যার চলুন আমরা যাই। না বলছো তো, কেউ কোথাও যাবে না। যে পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছে তাকে নিয়ে আমরা মাথা ঘামাবো কেন? সবাই মিলে একসঙ্গে মাথা খারাপ করলে কি করে হবে বলুন তো? কি ব্যাপার, দরজাটা বাইরে থেকে লক করলো কি? আর বৌদিকে দেখলাম ব্যাগপত্র নিয়ে কোথায় যেন যাচ্ছে, কত করে ডাকলাম শুনলই না। ভাই, মা কোথায়? কি হয়েছে? হ্যাঁ, কাকে? দিদি, জেঠিমা বাড়ি থেকে চলে গিয়েছে। কোথায় গিয়েছে কেউ কোনো খোঁজ পাচ্ছি না আমরা। বংশুদা, তুমি কোনো খবর পেয়েছো? সেরকম কিছু না, দু একজন লক্ষ্য করেছে আন্টি একটা ব্যাগ হাতে হাইওয়ের দিকে হাঁটছিলেন। সে তো শানুও দেখেছে, ডেকেওছে দিদিকে, সাড়া দেননি। আসলে দিদি একদম নিজের মধ্যে নেই, যাতে আমরা কেউ খোঁজ করতে না পারি বাড়ির বাইরে থেকে দরজাটা লক করে গেছে। ডাক্তার দেখানোটাও সম্ভব হলো না। দা ভাই, রুদ্রদা কোনো খবর দিল না তাই না? না, বললো দেখছে, খবর পেলে জানাবে। জেঠিমা এইভাবে বাড়ি থেকে চলে গেল, অথচ জামাইবাবুকে একবারও ডাকলো না। অদ্ভুত না? আরে বাবা, জেঠিমণি রুদ্রদাকেও বিশ্বাস করতে পারছে না ইদানি। এতে আবার অবাক হওয়ার কি আছে ফুলকি? তা অবশ্য ঠিক, কিন্তু বাড়ি থেকে চলে যাওয়ার পরও যোগাযোগ করলো না, কি জানি। কাকি, কাকি, বাবা কোথায় গো? আজকে আজকে বাবার এই অবস্থাটার জন্য আমি তাই। বাবা, বাবা কোথায়? ও, তোমরা এসেছো? সব শুনেছো তো?
মাস্টারমশাই মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না, আমি আছি, একটু সময় দিন, ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে অংশু? কি ব্যবস্থা করবে? কেউ যদি নিজে থেকে এভাবে চলে যায়, তুমি কি ব্যবস্থাটা করবে? এবার কিন্তু তুমি অবচচ্ছ। আমিও তখন থেকে এটাই বোঝানোর চেষ্টা করছি শানু। আমি বরং থানায় যাই, আপনারা দেখুন এর মধ্যে রুদ্ররূপ বাবু কোনো খবর দিতে পারেন কিনা। আসলে রোহিত ফোন করে আমি ছুটে এলাম, বলছিলাম যে কেউ চিন্তা করবেন না, আমি একটা ব্যবস্থা করছি, আসছি আমি। অমিতা, শোনো, তুমি এরকম মুখ শুকনো করে আছো কেন? হ্যাঁ, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। না, নিজেকে একদম দোষ দেবে না, তাহলে কিন্তু আমি রেগে যাবো এবারে।